অঙ্কিতা স্টোরির আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি একদম রেস্টুরেন্টের মতো চিকেন তন্দুরি। সচরাচর আমরা রেস্টুরেন্টে গেলে পরে প্রথমেই স্টার্টার হিসাবে খেয়ে থাকি চিকেন তন্দুরি। সেই রকমই চিকেন তন্দুরি আজকে বাড়িতেই তৈরি করছি, কিন্তু বিশ্বাস করো ভীষণ সহজ, কয়েকটা মাত্র উপকরণ দিয়ে। খুব বেশি উপকরণ দিয়ে আমি কিন্তু তৈরি করছি না। প্রথমেই নিয়ে নিলাম থাই সহ চিকেনের পিসগুলোকে ভালো মতো ধুয়ে প্রথমে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপর একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে বেশ কয়েকটা কাট লাগিয়ে নিচ্ছি, যেন মশলাগুলো যখন ম্যারিনেট করব তখন একদম ভেতর পর্যন্ত ভালো মতো ঢুকে যায়। তার জন্য বেশ কয়েকটা জায়গা ছুরি দিয়ে ভালো মতো ছিঁড়ে দিলাম। এর মধ্যে দেবো অল্প পরিমাণে নুন, আর দিয়েছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। তোমাদের কাছে যদি রেডিমেড গোলমরিচের গুঁড়ো থাকে তোমরা সেটাই দেবে, আর আমার কাছে যেহেতু ছিল না তাই আমি হামল দিস্তাতে একটু গোটা গোলমরিচগুলোকে ভালো মতো কুটে নিয়ে দিয়েছি একটা গোটা পাতিলেবুর রস। তার সাথে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ 1 চামচ ভরে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু কোনো রকম ঝাল হয় না, শুধু কালার হবে, তার জন্য আমি এই লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি। এবার ভালো মতো দুটো চিকেনের মধ্যে মিশিয়ে নেবে সে ম্যারিনেশনটা, আর যেখানে যেখানে কাট লাগিয়ে নিয়েছি সেই দিকগুলো ভালো মতো একটু হাত দিয়ে ঢুকিয়ে দেবে, যাতে ম্যারিনেশনটা পুরো একদম ভেতর পর্যন্ত থাকে। এবার এই দুটোকে যে হালকা পাতলা ম্যারিনেশন করলাম এভাবে রেখে দেবো মোটামুটি ধরো 30 থেকে 40 মিনিট। এবার তৈরি করছি চিকেনের জন্য মেন একটা ম্যারিনেশন। আমি নিয়েছি দুটো লেগ পিসের জন্য 3 থেকে 4 চামচের মতো টক দই। তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ভরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে নিচ্ছি 1 চামচ ভরে আদা রসুন বাটা। তোমাদের কাছে যদি দুটো লেগ পিসের বদলে আরও বেশি চিকেনের পিস থাকে তাহলে তোমরা কোয়ান্টিটি বাড়াবে, আর যদি কম থাকে তাহলে এগুলো সব কোয়ান্টিটি কিন্তু কমিয়ে দেবে। অল্প একটু নুন দিচ্ছি পরিমাণ মতো, কারণ আগের যে ম্যারিনেশনটা করেছিলাম সেখানেও কিন্তু আমি নুনের ব্যবহার করেছি। আর দিচ্ছি অল্প একটু নর্মাল গরম মশলা, তোমরা এখানে চাইলে শাহি গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারো। সমস্ত কিছু ভালো মতন মেশালাম। আমি এখানে আরও 1 চামচের মতো সেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দেবো, যেন কালারটা সুন্দর আসে। আমি কিন্তু বারবার বলছি লাল লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করছি না ঝালের জন্য, আমি করছি শুধুমাত্র কালারের জন্য। আর হ্যাঁ, তোমাদের কাছে যদি ফুড কালার থেকে থাকে তাহলে তোমরা এই দইয়ের মধ্যে অল্প একটু কয়েক ফোঁটা ফুড কালার ব্যবহার করবে। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার সমস্ত কিছু ভালো মতন মিশিয়ে সাইডে রেখে দেবো। মোটামুটি 40-45 মিনিট হয়ে গেছে। আগের চিকেনটা ভালো মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার সেই চিকেনটার মধ্যে আমি যে দইয়ের ম্যারিনেশনটা করলাম সেটা গোটাটা ভালো মতো দিয়ে দিতে হবে। দইটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতন চিকেনটা ম্যারিনেট করে আমি এখানে 6 থেকে 7 ঘন্টা রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। খুব ভালো মতন চিকেনের গায়ে ম্যারিনেশনটা লাগিয়ে দেবে। 6 থেকে 7 ঘন্টা হয়ে যাওয়ার পরে আমি একটা প্যানের মধ্যে নিয়েছি বেশ কিছুটা সাদা তেল, আর তার সাথে নিয়েছি 1 থেকে 2 কিউবের মতো বাটার। যদি তোমরা এই রান্নাটা সাদা তেল ছাড়া শুধুমাত্র বাটারে করতে চাও তাহলেও কিন্তু করতে পারো। আমি সাদা তেল আর বাটার দুটো মিক্সড করে করেছি। রান্না তৈরি করার অন্তত 1 ঘন্টা বা আধ ঘন্টা আগে কিন্তু ফ্রিজ থেকে চিকেনটা বের করে রাখবে, তাহলে কি হবে বলো তো, নর্মাল টেম্পারেচারে চলে আসবে, তাহলে রান্নাটা ভালো মতন হবে। আমি তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে চিকেনের পিসগুলা শুধুমাত্র ম্যারিনেশন থেকে তুলে নিয়ে দু সাইডটা ভালো মতন আগে ভেজে নেব। আর একটু বড় ফ্রাইং প্যান হলে খুব ভালো হতো, আমার কাছে যেহেতু বড় নেই তাই একটু ছোট হয়ে গেছে। তোমাদের কাছে যদি বড় থাকে তাহলে এরকমভাবে দুটো চিকেনের পিস দিয়ে ভাজবে, আর যদি আমার মতো ছোট থাকে তাহলে একটা একটা করে ভাজবে, তাহলে কি হবে বলো তো, ভাজতে বেশি সুবিধা হবে। মোটামুটি যখন ভাজাটা একটু একটু এক সাইডটা হয়ে গেছে, দেখো সাইড থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, তখন আমি ওপর থেকে চিকেনের যে ম্যারিনেশনটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার ভালো মতো বেশ খানিকক্ষণ ধরে কম আছে গোটা রান্নাটা কিন্তু আস্তে ধীরে সময় নিয়ে আমাদের তৈরি করতে হবে। খুব তাড়াহুড়ো করে আঁচ বাড়িয়ে দিলে পারে কিন্তু ভেতরটা কুক হবে না, তার জন্য এটা হতে থাক। আমি কমিয়ে দিয়েছি। অন্যদিকে চলো এটার সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানাই। যেই চাটনিটা আমরা রেস্টুরেন্টে খাই সেম চাটনি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি নিয়েছি 1 মুঠের মতো ধনেপাতা,
ঠিক 1 মুঠের কম মানে হাফ মুঠ নেব আমি এখানে পুদিনা পাতা। এই রেশিওটা তোমরা সবসময় মনে রাখবে, যখনই পুদিনা পাতা মানে ধনে পাতার থেকে সবসময় কম নিতে হবে। এর জন্য যদি ধনে পাতাটা আমি 1 মুঠ নিই তাহলে পুদিনা পাতাটা নেবে হাফ মুঠ। তার সঙ্গে নিয়েছি 4 কোয়া রসুন, অল্প একটু আদার টুকরো, আর নিয়েছি 3 থেকে 4টা লঙ্কা। তোমরা লঙ্কাটা তোমাদের আন্দাজ মতো দেবে। অল্প একটু দিয়েছি বিট নুন, অল্প একটু দিয়েছি নর্মাল নুন। এবার সমস্ত কিছু অল্প একটু জল দিয়ে বেশ ভালো মতো মিহি একটা পেস্ট করে নেবে। জলটা কিন্তু একদম অল্প ব্যবহার করবে, কারণ আমরা পরে টক দইটা ব্যবহার করব। মিক্সিতে অন্যদিকে পেস্ট হচ্ছে, আর অপর দিকে আমি চলে আসলাম চিকেনটা অল্প একটু মানে উল্টে দেওয়ার জন্য। তোমাদের কাছে যদি চিমটা থাকে তাহলে খুব ভালো হয় এই সব রান্না তৈরি করার জন্য। আমার কাছে নেই বলে আমি করতে পারিনি, আমাকে বাধ্যতামূলক খুন্তি বা সাঁড়াশি দিয়েই করতে হচ্ছে। কম আছে কিন্তু গোটা রান্নাটা করবে, আমি বারবার বলছি। যখন দেখবে এক সাইডটা এরকমভাবে একটু লাল লাল পোড়া পোড়া হয়ে গেছে, তখন একটা বাটারের কিউব নিয়ে ব্রাশের সাহায্যে সেই গোটা চিকেনের বডিটাতে আস্তে আস্তে করে মিশিয়ে দেবে, যেন খুব সুন্দর করে এই বাটারের ফ্লেভারটা পুরো চিকেনের গায়ে লেগে থাকে। রেস্টুরেন্টে কিন্তু সেম এরকমভাবেই তৈরি করে, কিন্তু রেস্টুরেন্টে আরও অনেক কিছু দেয়, যেরকম বেসনের গুঁড়ো দেয় বা ধরো ছাতু দেয় বাইন্ডিংয়ের জন্য। আমি কিন্তু একদম শর্টকাটে ইজিভাবে তোমাদের কাছে বাড়িতে করে দেখাচ্ছি। এটাও ভীষণ সুন্দর হয়। কতটা কম উপকরণ দিয়ে ঘরোয়াভাবে তৈরি করা যায় চিকেন তন্দুরি, সেটাই আজকে তোমাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করলাম। বাটারটা লাগানোর পরে আমি ওই দিকটা তেলের মধ্যে দিয়ে পেছন দিকটা সামনের দিকে দিয়েছি, আবার এদিকটাতেও অল্প অল্প করে আমি বাটার ব্যবহার করে দেব। সমস্ত রান্নাটা কিন্তু কম আঁচেই করবে, ভুলেও কিন্তু আঁচটা বাড়াবে না। আঁচটা বাড়ালে কিন্তু এই চিকেনের ভেতর থেকে কুক একদম হবে না, আর তার জন্য খেতেও সুন্দর লাগবে না। ঠিক এই সময় তোমরা একটা ছোট বাটির মধ্যে কাঠকয়লাটাকে ভালো মতন পুড়িয়ে দিয়ে অল্প একটু ঘি দিয়ে একটা স্মোকি ফ্লেভার তৈরি করতে পারো। এবার আমি যেহেতু সেটা স্কিপ করে গেছি, তোমরা সেটা করলে ভীষণ ভালো লাগবে আরও খেতে। পুরোপুরি ম্যারিনেশনটা শুকিয়ে গেছে। আমি এরপর একটা সাঁড়াশির সাহায্যে চিকেনের লেগ পিসের সাইডটা ধরে ভালো মতন গ্যাসের মধ্যে একটু পুড়িয়ে নেব। খুব বেশি পোড়াবে না, নালে কালো কালো হয়ে গেলে ভীষণ বাজে লাগবে খেতে। তাই হালকা হালকা করে পোড়াবে, যেন একটুখানি পোড়া পোড়া ফ্লেভারটা বা স্মেলটা আসে। একটা লেগ পিস আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। চিকেনটা এতটাই নরম হয়ে গেছে, সাঁড়াশি দিয়ে বেশি জোরে চাপ দিলেই খুলে খুলে হাতে চলে আসছে। যাই হোক, এই চিকেনের পিসটা তো মোটামুটি তৈরি। অন্য একটা চিকেনটাকেও এরকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। বারবার করে একটা কথা বলছি, খুব বেশি আগুন দিয়ে বা খুব বেশি আঁচটা বাড়িয়ে কিন্তু কখনোই পোড়াবে না। যদি একদম কালো কালো হয়ে যায় বা বেশি পুড়ে যায়, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তার জন্য হালকা হালকা যাতে ফ্লেভারটা আসে, হালকা হালকা যাতে গন্ধটা আসে, সেটাই খালি তোমরা লক্ষ্য করবে। দেখো, আমি একদম হালকা হালকা করে কিন্তু ভালো মতো সাঁড়াশি দিয়ে ধরে দু সাইডটা পুড়িয়ে দিচ্ছি। ওদিকে আমার চিকেনটা পুরোপুরি রেডি। অন্যদিকে চাটনিটাও কিন্তু আমি তৈরি করে নিয়েছিলাম। মিক্সিতে পেস্ট করে নেওয়ার পরে আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো টক দই। এবার সমস্ত কিছু বেশ ভালো মতন মেশালেই তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্টের মতো ধনেপাতার চাটনি, যেটা সচরাচর এই কাবাব বা ধরো তন্দুরির সাথেই সার্ভ করা হয়। এই চাটনিটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে। আমার কাছে যেহেতু ছোট কোনো বোল ছিল না, তাই আমি এটার মধ্যে সার্ভ করেছি। চলো, রান্না তো পুরোপুরি কমপ্লিট। এবার ডেকোরেশনটা দেখে নিই। কর্তামশাই আমার সঙ্গে হেল্প করেছে সাজাতে। দুজন মিলে প্লেটিংটা খুব সুন্দর করে করেছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এত সহজে ঘরোয়া উপকরণ দিয়ে একদিন বাড়িতে বানিও।